আপনি বিপদে পড়ে বলছেন ভাই রে ও ভাই আমার স্ত্রী বড় অসুস্থ, আমার মা অসুস্থ, আমার কলিজার টুকরা আব্বা অসুস্থ রে, আমার 10,000 টাকা দাও আমি তোমার দিয়ে দেব। ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার, টাকা সারা দুনিয়া ঘুরলেও টাকা পাওয়া যায় না। যেই মাত্র আপনি কইলেন ভাই তোমার কাছে যদি নাও থাকে কেউ তো টান দিয়ে না দাও, সুদে হইলো, আমার জানা আছে মুখের কাছে আছে, আসলে তাইনের কাছে আছে, কথা কোন ঠিক কিনা? এতক্ষণ কিন্তু টাকা বাইর হয় না। এখন যখন বলছে কিছু লাভে হলে আমার টাকা ডাইন না দাও, আমি 1 মাস পরে দিয়া দেব কিংবা 15 দিন পরে দিয়া দেব, কিছু লাভ হলেও আমাকে টাকাটা এনে দাও। তখন কয় আছে আমার কাছে অমুকের একটা টাকা আছে, আমার জানাও না। কথা বুঝেন নাই? আসলে কি তাই নেই সুদের কারবার করে, কথা কোন ঠিক কিনা? এরকম বহুত আছে, আরেকজনের কথা অমুকের কথা তমুকের কথা বইলা বইলা সুদে টাকা লাগায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? এ আমার ইমানদার ভাইরা রে, যারা সুদ খাও কানগুলি খাড়া করে শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন যারা সুদ খায়, যারা সুদখোর, তারা ভদ্র মানুষের মতো একটা ভালো একটা সুস্থ মানুষের মতো কাল হাসরের ময়দানে উঠবে না। তারা উঠবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহু আকবার বলেন। মিনাল মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সুদ খাওয়া মানুষগুলি যারা দুনিয়ার জমিনে সুদে কারবারি করছে, সুদে টাকা লাগাইছে, ওই মানুষগুলি কাল হাসরের ময়দানে শয়তানে আসর করলে, জিনে ধরা মানুষগুলি যেভাবে পাগলামি করে এরকম আউলা বেশে পাগল বেশে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 175 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানায় দিলেন যারা সুদ খায়, যারা কি খায়, যারা সুদ খায়, সুদখোর আছেন এলাকার, জবানটা খুলে বলেন আছে না নাই? প্রত্যেকটা এলাকার মধ্যে সুদখোর এখন ভরপুর হয়ে গেছে। আপনি বিপদে পড়ে কোন মানুষের কাছে যান যে ভাই আমার 10,000 টাকা দাও, নাই নাই যাও আগাতে হরো, আছে না নাই? কথা কেন আছে না নাই? আপনি বিপদে পড়ে বলছেন ভাই রে ও ভাই আমার স্ত্রী বড় অসুস্থ, আমার মা অসুস্থ, আমার কলিজার টুকরা আব্বা অসুস্থ রে, আমার 10,000 টাকা দাও আমি তোমার দিয়ে দেব। ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার, টাকা সারা দুনিয়া ঘুরলেও টাকা পাওয়া যায় না। যেই মাত্র আপনি কইলেন ভাই তোমার কাছে যদি নাও থাকে কেউ তো টান দিয়ে না দাও, সুদে হইলো, আমার জানা আছে মুখের কাছে আছে, আসলে তাইনের কাছে আছে, কথা কোন ঠিক কিনা? এতক্ষণ কিন্তু টাকা বাইর হয় না। এখন যখন বলছে কিছু লাভে হলে আমার টাকা ডাইন না দাও, আমি 1 মাস পরে দিয়া দেব কিংবা 15 দিন পরে দিয়া দেব, কিছু লাভ হলেও আমাকে টাকাটা এনে দাও। তখন কয় আছে আমার কাছে অমুকের একটা টাকা আছে, আমার জানাও না। কথা বুঝেন নাই? আসলে কি তাই নেই সুদের কারবার করে, কথা কোন ঠিক কিনা? এরকম বহুত আছে, আরেকজনের কথা অমুকের কথা তমুকের কথা বইলা বইলা সুদে টাকা লাগায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? এ আমার ইমানদার ভাইরা রে, যারা সুদ খাও কানগুলি খাড়া করে শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, যারা সুদ খায়, যারা সুদখোর, তারা ভদ্র মানুষের মতো, একটা ভালো, একটা সুস্থ মানুষের মতো কাল হাসরের ময়দানে উঠবে না। তারা উঠবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহু আকবার বলেন। মিনাল মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই সুদ খাওয়া মানুষগুলি যারা দুনিয়ার জমিনে সুদে কারবারি করছে, সুদে টাকা লাগাইছে, ওই মানুষগুলি কাল হাসরের ময়দানে শয়তানে আসর করলে, জিনে ধরা মানুষগুলি যেভাবে পাগলামি করে, এরকম আউলা বেশে, পাগল বেশে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি সত্য না মিথ্যা? ও মামা, কথা কোন সত্য না মিথ্যা? এটা কি কোরআন না হাদিস? জোরে বলেন কোরআন না হাদিস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেহেতু জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, আমার নবীও কখনো মিথ্যা কথা বলেন না। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, শুদ্ধ হাদিস বর্ণনা করার পরেও, বিশুদ্ধ হাদিস বর্ণনার পরেও কিছু কিছু মানুষ তার আকীদার সঙ্গে না বনার কারণে কয় এটা জাল হাদিস। এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই ব্যাপারে একটু পরে বলবো, খুব মনোযোগ দেন। খারাপ লাগতেছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, যেহেতু কাল হাসরের ময়দানে পাগলের ওয়া হারামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দে, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দে, স্পষ্ট করে বলে দে, সুদকে আমি আল্লাহ করেছি হারাম, আর ব্যবসাকে করে দিয়েছি হালাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করা কি? সবাই বলতে, ব্যবসা করা কি? হালাল। ব্যবসা করা কি? হালাল। ব্যবসা করা কি? হালাল। আর সুদ খাওয়া হারাম কথা কে কয়? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াত, মনে থাকবে নি? এই ব্যবসাকে তারা কয় সুদের মতো, তো তারা পাগল হইতো নাকি? আমি পাগল হবো? এইজন্য আল্লাহ পাগল বানাই দিবে। কত অপমান, ঠিক কিনা বলেন? শাস্তি তো সামনে রয়েছে, শাস্তি তো দেয় নাই। আল্লাহ আপনারা উপস্থিতি করব, যারা সুদ খায় তাদেরকে উপস্থিতি করব কি? পাগলা বেশা। নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, টাইমের দিকেও তাকাইতে হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুসংবাদ দিছে। তারা কই যায়? কি সুন্দর ওয়াজ করলে মানুষ থাকে না? খুব মনোযোগ দেন। হ্যাঁ, কোন মনোযোগ না? কারণ বাংলাদেশে বহু জায়গায় কিচ্ছা কাহিনী ঘটনা করলে খুব বালা, কোরআন তেলাওয়াত করে করে আলোচনা করলে, কিংবা সুদ ঘুষের আলোচনা করলে, অন্যায় অনাচার নিয়ে কিছু কথা বললে গায়ে লেগে যায়। আছে না নাই? কথা করা আছে না নাই? সত্যের সঙ্গে সব সময় থাকবেন, আপনার সঙ্গে থাকবেন যিনি, তিনি কে? জোরে কোন কে? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। এই সুদখুরদের ব্যাপারে একটা সুসংবাদ আছে, কইতাম নেই? সুদখুরদের ব্যাপারে সুসংবাদটা কি? আপনারাও খুশি হইবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুদখুর যারা, তাদের একটা সুসংবাদ হলো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রবের পক্ষ থেকে হুকুম আসে। শুনেন, রবের পক্ষ থেকে সুদখুরদের কাছে যখন বার্তা পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে, যেমন আমি আজকে তেলাওয়াত করে করে শুনাইতেছি, এই শুনলেন তো, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কাছে বার্তা আসে যে যারা সুদখুর, তোমরা সুদ ছেড়ে দাও, আর সুদ খাওয়াটা হারাম, কে বলছে? আল্লাহ বলেন, বার্তা আসার পরে রব্বুল আলামিনের দরবার থেকে উপদেশ আসার পরে যদি বান্দা এগুলো ছেড়ে দেয়, সুদ আর না খায়, আজকে থেকে তওবা করে, আমার আল্লাহ কয়, বান্দারে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদটা হলো আমি আল্লাহ তোদের পূর্বের গুনাহ মাফ করে দেব। আরে জোরে কোন সুবহানাল্লাহ। পূর্বের যা খাইছো এগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, যদি আমি আল্লাহর দরবারে তওবা করো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ বলেন, ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ বলেন, তারা হলো রব্বুল আলামিনের
সাপোর্ট দে। যারা সুদখোর তওবা করলো আমার আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দেবেন, আমার আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাপোর্ট দে তারা, তাদের কাজগুলি। এবার দেখেন এরপর আল্লাহ বলেন, এই একটা ডেঞ্জারাস কথা শুনেন আল্লাহ কি বলে। এই হলো সুখের মানে সুসংবাদ যে তওবা করলে আল্লাহ মাফ করবে, রাস্তা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। তওবা করলে আল্লাহ কি করবে? মাফ করবে, রাস্তা পাওয়া গেছে। আর কিও তওবা করলে আল্লাহ মাফ করবো, এটা কার কথা? আল্লাহর। এবার দেখেন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে, আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ আসার পরে যে ব্যক্তি তওবা করবে না, এই পথ ছাড়বে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন। একই আয়াত একটাই, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই কথাটাও জানাইয়া দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নির্দেশ আসার পরেও যে ব্যক্তি তওবা করবে না, সুদের কারবারি ছাড়বা না, আল্লাহ কয় তারা হবে জাহান্নামী। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। তাদের ঠিকানা কই? জোরে কোন ঠিকানা কই? জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের কথা বলার পরে জাহান্নামীদের অধিবাসী হবে তারা। এটা বলার পরেও আল্লাহ বলছেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় জাহান্নামে দিব তো আমি আল্লাহ দিব। ও সুদখোরের দল, কান লাগায় শোনো, সাবধান হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উপদেশ যেহেতু এসেছে তোমাদের কাছে, তওবা করো, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। যদি তওবা না করো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম তো জাহান্নাম, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। জাহান্নাম কি যেমন তেমন জায়গা? জোরে কোন জাহান্নাম কি যেমন তেমন জায়গা? আরে যে ময়দানে একবার গেলে সোনার চাঁদ, আহা, কবরের দিনে তো শুরু হইব। এমন ফেরেশতা আল্লাহ পাঠাইবে, হাদিস শরীফের মধ্যে আসছে, কানে শোনে না, চোখে দেখে না, অন্ধ অন্ধ এবং কানে যে না শুন তার কি কয় বয়রা, বয়রা, কানেও শুনবে না, চোখেও দেখবে না, হ্যামার থাকবে তাদের হাতে, হ্যামার, হাতুরা, হাতুরা কি থাকবে? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী এই হামাদ দিয়ে যদি ফেরেশতা দুনিয়ার পাহাড়ের মধ্যে বাড়ি দিত রে, একটা বাড়ির চুটে পাহাড় দুনিয়ার জমিনের সমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। এমন এমন ডেঞ্জারাস হাতুড়ি দিয়ে আমার আল্লাহ কবরে পাঠাইবো, এমন ফিডা দিব, আপনি কবেন ও আব্বা ও আম্মা ও লাভ নাই, কানে দৌড়ে না। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। কানে শুনে না, তাহলে ফিডা দিব আপনারে, নাউজুবিল্লাহ কোন, সুবহানাল্লাহ। কারণ হলো ফিটা এমন ফিটা দিব আপনি কানে শুন চিল্লাই তারবেন, কোন লাভ নাই। বন্ধু, এই কথাগুলো যদি আপনি মনে করেন যে গল্প কাহিনী, আপনি কোনোদিন মাপ পাবেন না, ঠিক কিনা বলেন? অপরাধ মানুষ করে, কিন্তু বান্দার দরবারে যখন ফিরে আসে, আল্লাহর দরবারে যখন ফিরে আসে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে। বন্ধুরা, এই বিষয়ে যদি আমি আরো কথা বলি, অনেক ধারাবাহিক ভাবে, এই শুনেন, সূরা বাকারার ধারাবাহিক ভাবে এই সুদ সম্পর্কে আল্লাহ বলছে। যেমন এর পরের আয়াতে আল্লাহ কি বলছে জানেন? এর পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় সুদের টাকা, যেই টাকাগুলো তোমরা সুদে লাগায়া ইনকাম করবা, এই সবগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইয়ামহাকুল্লাহ, ইয়ামহাকুল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের যত অর্থ আছে সব আল্লাহ ধ্বংস করে দেব। দেখবেন যারা সুদখোর, তারা জীবনভর সুদে টাকা লাগাইছে, লাগাইয়া কোটি কোটি টাকার মালিক হচ্ছে, শেষ বয়সে গেছে গেছে বহু দূরে সিলিং গেছে, তোমার মানুষের দৌড়ায় নিছে হসপিটাল। এক হসপিটালে একদিনে গেছে লাখ লাখ টাকা, আছে না নাই? কথা কেন আছে না নাই? এরকম বহুত আছে। আপনার টাকার পাহাড় করছেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে, এখন যেটা পড়ছি, আল্লাহ বলেন এই সুদের অর্থ যা আছে, আল্লাহ বলেন সব ধ্বংস করে দেয়। আল্লাহ বাড়াই দেন কি? আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, যারা দান করে, দানের টাকাগুলি যারা দান করে, এটা আমি আল্লাহ বাড়াই দেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা আছে। আমি যদি এই বিষয়ের উপরে আর সামনের দিকে বাড়ি, তাহলে ওই বিষয়ের উপর কথা বলতে পারবো না। শুধু একটা কথা বলবো, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জেনে বুঝে 1 দিরহাম সুদের খায়, কয় দিরহাম? জোরে কোন, যারা হেরা আপনার আওয়াজে শুনে জোরে কোন, কয় দিরহাম? 1 দিরহাম। নবীজি বলতেছেন মিশকাত শরীফের 545 পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে সুদের 1 দিরহাম খাবে, কয় দিরহাম? 1 দিরহাম খাবে। আল্লাহর নবী কয়, সে তার আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। কয়বার? জোরে কর। জিনা করলো কার সঙ্গে? মায়ের সঙ্গে। মার সঙ্গে কি জিনা চলে? তার মানে বোঝা যায় জিনা কারোর সঙ্গেই চলে না, তবে মায়ের সঙ্গে যদি কেউ করে এটা সবচাইতে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয়, উম্মত শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, জেনে বুঝে কেউ যদি 1 দিরহাম সুদ খাও, তাহলে জেনে রাখো আমি নবী জানায় দিলাম 36 বার তোমার মায়ের সঙ্গে জিনা করলে যে পরিমাণ অপরাধ হবে, তার চেয়ে মারাত্মক অপরাধ হলো সুদ খাওয়া। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর মন করা কথা কর না। আমি একটু আগেও বলছি, মিশকাত শরীফের 245 পৃষ্ঠা খুললে হাদিস খানা পেয়ে যাবেন। প্রিয় হাজিরিন, আমরা সর্বসম্মতি ক্রমে বুঝতে পারলাম সুদ কোনো ক্রমেই জায়েজ না। কারণ হলো আপনি টাকার বিনিময়ে টাকা নেবেন, এটা কখনোই বৈধ হতে পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? টাকার বিনিময়ে টাকা লাগালে এটা কি বৈধ হয়? আপনার ঘরে মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, আপনি আলমারির ভিতরে রেখে দিয়েছেন, 6 মাস পরে বা 1 বছর পরে গিয়া হেনে কি 1 লক্ষ 1 টাকা পাইবেন? খেয়াল করেন, 1 লক্ষ 1 টাকা হইব, 1 লক্ষ টাকাই তো থাকবো। আবার এমন হইতে পারে ইন্দুরে কাটটা কমাই দিতে পারে। কথা কোন ঠিক কিনা? টাকার থেকে কখনো টাকা বের হয় না। এই টাকাটা আপনি ব্যবসায় কাজে লাগাইলে টাকা আসবে। আর আপনি টাকা দিয়ে টাকা আনতেছেন, আপনার মতো এরকম উলুক্ষা পাঠা আল্লাহর জগতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? পারলে মানুষকে উপকার করবেন। যদি আপনি কর্জ দেন কাউকে, তাহলে ওটার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদেরও খাইচ্ছুত খারাপ, টাকা কর্জ দিলে, দাঁড় দিলে মনে কর 20 মজাইলে আর দিবানি টেহা। কথা কোন ঠিক কিনা? খাসলত 2 দিক দিয়ে সমস্যা, টাকা দাঁড় দিলেও সমস্যা, হ্যাঁ তার আশেপাশে দাঁড়ুন দেয় না, বুইরাঙ্গুল দেখায়। কথা কয় না ঠিক কিনা? খাসলত সবগুলোই পাল্টাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ি আমিন। এই বিষয়ে আর কথা বলি না, ওই বিষয়ে আমি আরে কিছুক্ষণ কথা বলি। আমার সাথে পড়েন সবে মেরাজ সম্পর্কে আমাকে যেহেতু বলা হয়, এই কথাগুলো কি বুঝছেন? এমন বলে বুঝছেন? আমরা কি সুদ খাই? জোরে কোন খাই? আল্লাহ যেন কখনো সুদ খাওয়া না, কখনো যেন সুদের সাথে সম্পৃক্ত এমন কোন কাজে লিপ্ত না করে। কোন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহর কাছে বারবার এই ফিতনা ফাসাদের যুগে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে বারবার বলতে হবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমার ঈমানকে বাঁচাও। আল্লাহর কাছে আপনি বলতে হবে বারবার, তাইলে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি পীর মাশায়েখদের দামান ধরলে আপনি কখনো ভুল পথে হাঁটতে পারবেন না। হুজুর যেইভাবে বলে ওইভাবে যদি আপনি চলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সময় খুবই অল্প। আমার দ্বিতীয় নাম্বার টপিকে, আমার দ্বিতীয় নাম্বার বিষয়ের মধ্যে আমি চলে গেলাম। মনোযোগ আছে? কার কার আছে হাত তোলেন। সবার আছে, মারহাবা, আল্লাহ কবুল করুক না আমিন। রজব মাস, এটা কোন মাস? জোরে বলেন, এটা কোন মাস? রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসকে বলেছেন আল্লাহর মাস। কার মাস? কার মাস? আল্লাহর মাস। এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজিকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিছে। কথা কি সত্য না মিথ্যা? যারা কয় মিথ্যা, তাদের ঈমান আছে না গেছে? এই কানার দল, কান খাড়া করে শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন
আয়াতিনা। এই কথাগুলি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমে বলেছেন সুবহান। বলেন তো দেখি সুবহান যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বলেন না সুবহানাল্লাহ, এই যে আপনারা এখন বললেন না সুবহানাল্লাহ, মানে আপনি বললেন যে আল্লাহ তুমি সকল প্রকার ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পবিত্র, কাকে বললেন? আপনি যদি না কোন আল্লাহ কি অপবিত্র হয়ে যাব? আপনি যদি না কোন আল্লাহর কি কিছু কোন দিক দিয়ে সম্মান কমে যাব? আল্লাহরে আল্লাহ বলে ডাক আপনি না দিলে কি আল্লাহ কোন দিক দিয়ে কমে যাবে কোনো কিছু? আপনি আমি সুবহানাল্লাহ কেন বলবো? আপনাকে আমাকে দামি করার জন্য। একবার পড়েন তো কলিজার থেকে সুবহানাল্লাহ। আপনি আপনার রবকে স্বীকৃতি দিচ্ছেন, এমন রবের গোলামি করি যে রব্বে কারীম হলো পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহান শব্দ আল্লাহ দিয়েছেন। সুবহান শব্দের ব্যাখ্যায় যদি আমি যাই তাহলে ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন, এরপরে বলেছেন আল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ রাতের একটি অংশে, সামান্য একটি অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ বলেন রাতের একটি অংশে আমি আমার বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। পড়ে সারা রাত্রে না রাতের অংশে? জোরে কোন রাতের একটি অংশে। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের সামান্য একটি অংশে মসজিদে হারাম। মসজিদে হারাম কয় কাকে? আপনি বাইতুল্লাহ শরীফ বললে তাড়াতাড়ি চিনেন। এই বাইতুল্লাহ শরীফ থেকে আপনি বাইতুল্লাহ শরীফ থেকে আপনি ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস, ওটা কি বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ, মসজিদুল আকসা, ওই মসজিদ মক্কা শরীফ থেকে, এই কথাটা শুনেন, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে 1 মাস। যাইতে কয় মাস? আইতে 1 ঘন্টা নাকি? না, আইতে 1 মাস। যাইতে 1 মাস লাগলে আইতে 1 মাস না? তো আমরা এটা জোরে কইবেন না, যাইতে 1 মাস, আসতে, জোরে বলেন যাইতে 1 মাস, আসতে, তাহলে আপনারা বুঝছেন। তাহলে 1 মাস 1 মাস 2 মাস, 2 মাসের পর আমার আল্লাহ কই রাতের একটি অংশে আমি আল্লাহ আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সামান্য একটি অংশে আমি আল্লাহ ভ্রমণ করাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসরা, আসরা আল্লাহর কোরআন, আসরা বিআবদিহি, আল্লাহ কয় আমার আব্দ, আমার বান্দা, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে আমি কি করেছি? ভ্রমণ করাইছি। বন্ধুরা আমার, খারাপ লাগতেছে আপনাদের কাছে? ভ্রমণ করাইছে, আল্লাহ কয় ভ্রমণ করাইছে। ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, নবীজিকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন রাতের একটি অংশে। শুধু এতটুকুন কথা কোরআনে আছে, আর বাকিরা কই? এই যে নবীজি আল আকসা মসজিদ থেকে ফিলিস্তিনের জমিন থেকে বোরাকে আরোহণ করে মক্কা থেকে তো ফিলিস্তিনের জমিনে গেছেন, এরপর ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে গিয়েছেন, আল্লাহর বাড়িতে গিয়েছেন। বাকি কথাগুলো তো কোরআনে নাই, আছে? কথা কোন আছে? কথা কোন আছে? নাই তো। এখন প্রশ্ন হলো যে নাই কেন? বাকিগুলো হাদিসে আছে। সুবহানাল্লাহ। কোন হাদিস আছে, বিভিন্ন বর্ণনা আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আমার জানা 31 জন সাহাবী এই মেরাজ শরীফের হাদিস বর্ণনা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কতজন? জোরে কয় না, কতজন? 31 জন সাহাবী মেরাজের আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদে আকসা পর্যন্ত যে নবীজির ভ্রমণ করাইছেন, বাকিটা নাই। এটার একটা ব্যাখ্যা দিই আপনাদেরকে। মনে করেন, এদিকে তাকান না, আপনারা আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। মনে করেন বাকিটা আল্লাহ কেন দিল না? মক্কার মানে আরবের কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকেরা ওই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস তারা চিনত। বাইতুল মুকাদ্দাস কি চিনত, এরপরে আর চিনত না। তারা যদি বলা হয় প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহর বাড়িতে গেছে, এগুলো বললে তারা কি কি কয়? কথা কয় না, ঠিক কিনা? আপনি যখন চান্দিনা বাজার চিনবেন, কথা খেয়াল করেন, আপনি চিনেন চান্দিনা বাজার পর্যন্ত। আপনার যদি কই চান্দিনা বাজারের পরে নিমসার একটা বাজার আছে, আপনি বলেন এটা কি, তা কোন, এটা কত দূর দূরে, আপনি জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে, ঠিক কিনা বলেন? আর যখন আপনি চান্দিনা পর্যন্ত চিনেন, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে চিনছি তো, এটা এতটুকু দূরে, বা আমার আধা ঘন্টা লাগবে যাইতে, অথবা 1 ঘন্টা লাগবে। আপনি যতটুকু চিনেন ততটুকুনের চিন্তা ভাবনা আপনার মাথায় আছে, আর বাইরে আগে পরে কি থাকবে? কথা বুঝছেন নি আমার? তো কাফের, বেঈমান, মুশরিকেরা
যেহেতু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চিনে, আল আকসা মসজিদ পর্যন্ত চিনে যাইতে 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে। 2 মাসের পথ আমার আল্লাহ বলছেন রাতের সামান্য একটা, প্রেমের কথা, রাতের একটি সামান্য অংশে আল্লাহর নবীর ভ্রমণ করাইছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, এই কথা যদি কাফের বেঈমান মুশরিকেরা বিশ্বাস করে তাহলে বাকি পুরাটাই তাদের বিশ্বাস হবে, ঠিক কিনা বলে? তারা তো জানে 1 মাস 2 মাসের পথ, সামান্য একটা অংশে, রাতের একটা অংশে গেল, ওখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে, আবার চলে আসছে। যদি তাদের এতটুকু বিশ্বাস হয় যে না বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তারা গেছে, আল্লাহর নবী গেছেন, এতটুকুন বিশ্বাস হলে বাকিটাও বিশ্বাস হবে যে এইটা যেভাবে সম্ভব হয়েছে আল্লাহর বাড়িতে যাওয়াও নবীর পক্ষে অসম্ভবের কিচ্ছু না, ঠিক কিনা কও? এই জন্য আল্লাহ যতটুকুন কাফেররা চিনে অতটুকুনের কথা কোরআনে আসছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই অল্প সময়ের মধ্যে আমি কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব আমি বুঝতেছি না। তবে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। হুজুর আসলে আমি ছেড়ে দেব। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, বুরাক নিয়ে তুমি আমার বন্ধু নবীরে নিয়ে আসো। বুরাক আনার জন্য জিবরাইল আমিন গেলেন জান্নাতে। জান্নাতে গিয়ে বুরাক আনার জন্য বুরাক নিবেন একটা, কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা বুরাক আনার জন্য যাবে, গিয়েছেন, কিন্তু গিয়া দেখেন একটা দুইটা না, 1000 2000 না, বরাবর 40,000 বুরাক আমার আল্লাহ নবীরে আনার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা বুরাক না রে, 40,000 বুরাক আমার আল্লাহ নবীজির আনার জন্য বানাইছে। একটার চাইতে আরেকটা বড় সুন্দর, একটার চাইতে একটা বড় সুঠামদেহী, কত সুন্দর আকৃতির। আল্লাহ নবীর হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম, তিনি বলছেন আল্লাহ নবী ইরশাদ করেছেন এই বুরাকটা হলো গাধার চেয়ে বড়, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, সাদা আকৃতির লম্বা প্রাণী। এই বুরাকটা দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত এটার যেত, একটা কদম তার এত লম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন এই বুরাক আনার জন্য জিবরাইল আমিন যখন গেছে, জিবরাইল আমিন 40,000 বুরাক দেখে বেকা সেকা গেছে। হায় হায়, আল্লাহ তো বলছে একটা বুরাক নিয়ে যাইতাম, আমি কোনটা নেব? একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুঠামদেহী। আল্লাহ তো সবগুলাই বানাইছে মহব্বত কইরা, আমি কোনটা নেব? জিবরাইল আমিন চিন্তায় পড়ে গেছেন। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে দেখে একটা বুরাক একটু দূরে মন খারাপ করে কান্না করতেছে। বুরাকটা একটা বুরাক, মাত্র একটি বুরাক একটু দূরে কান্না করতেছে। জিবরাইল আমিন কয় ব্যাপার কি? সবগুলা বুরাক এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে, আনন্দের মধ্যে, হাসি খুশির মধ্যে আছে। প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবীর সেই বুরাক আনার জন্য জিবরাইল আমিন গিয়া যখন দেখে একটা বুরাক একটু দূরে ক্রন্দন করতেছে, জিবরাইল আমিন গিয়া কয় বুরাক, সবগুলা বুরাক এক জায়গায়, বুঝতে পারলাম তুমি কেন আলাদা হয়ে কান্না করতেছো, কি রে বুরাক, ব্যাপার কি? বুরাক ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহ জবানটা খুইলা দাও, ফেরেশতাদের লিডার জিবরাইল আমিনের সঙ্গে একটু মন খুইলা কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুইলা দিল। বুরাক ডাক দিয়া কয় আজকে না, এখন থেকে প্রায় 40,000 বছর আগে আমাদেরকে আল্লাহ বানাইছে, বানাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা নাম আমার আল্লাহ বলছে, ওই নবী আনার জন্য আমাদেরকে বানাইছে। আমি চিন্তা করে দেখলাম একটা বুরাকের চেয়ে একটা বুরাক বড় পছন্দ, সুন্দর। আমি বুরাক মনে হয় একটু দুর্বল, আমি বুরাকের শরীরে ওদের মতো এত সৌন্দর্য নাই, এই জন্য মন খারাপ করে কান্না করতেছি। একটা বুরাক তো বাছাই করে নিয়ে যাবেন, আমার হয়তো আপনার পছন্দ হবে না। নবীজির নাম মুবারক শুইনা রে, নবীজিকে এখনো পর্যন্ত দেখি নাই, আজকে 40,000 বছর হয়ে গেছে। নবীজির নাম শুনেছি, নবীজির নাম শুই না পাগলা হয়ে গেছি। নবীজির দেখতে আমি বুরাকের বড়ই মন চায়, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন কয় পাইয়া গেছি। সুবহানাল্লাহ কন্না কয় সবগুলা বুরাক ঠিক আছে, আসলে বুরাক এইটার শরীরে শক্তি কম না, এটা দেখতেও সুন্দর না। দেখবেন অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যখন মুনাজাত করে হাত তুলে সেটা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানুষগুলির মধ্যে সবচাইতে বড় আমি অপরাধী, এরকম বলে কি বলে না? কথা কেন বলে কি বলে না? আসলে হুজুরি কি সবচেয়ে বেশি অপরাধী না? এটা আল্লাহর কাছে বিনয়ী হইতেছে, আল্লাহ যেন মাফ করে দেয়, দোয়াটা যেন কবুল করে। সুবহানাল্লাহ কন্না। তো ওই বুরাক নিজে হীন মনে করে কান্না করার কারণে যে অন্যগুলা তো আরো সুন্দর, মনে আমার চেয়ে আরো সুদাম দেখি, ওইগুলোর থেকে যদি পছন্দ করে নিয়ে যায় তো আমি তো বাদ করছি। এই বিরহে যে কান্না করতেছে নবীরে দেখার জন্য, এটাই তো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। বুরাক কি বললো? বুরাক বলল, জিবরাইল আমার নবীজিরে দেখতে বড়ই মন চায়, আমারে যদি আপনি নিয়ে যান, আমি যদি যাইতে পারতাম নবীরে আনার জন্য, আমার বড় মন চায় নবীজিরে আমার দেখতে। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার পানিপাড়া ওয়াজিদিয়া খানকা শরীফের উদ্যোগের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর মেহমান জান্নাতের বাগানে যারা বসেছেন, ও আমার ইমানদার ভাইয়েরা, আপনারা আওয়াজ করে বলবেন, ওই বুরাকের শুধু নবীরে দেখতে চায় নাকি আমারও দেখতে মন চায়? আমাদেরও দেখতে মন চাই কি চায় না? এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, গজলে বলতেছেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন না, জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুর জোরে ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের দিনে নবীজির একদল হুজুর আছে, তারা বলে বেড়ায় ইয়া রাসূলুল্লাহ, বলা যাবে না, আছে না নাই? এ আওয়াজ করে বলেন, আছে না নাই? তুমি হুজুর, তুমি ইয়া রাসূলুল্লাহ বলেছো, বলা যাবে না। তুমি নবীজির ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে বলেছো ফালতু। কথা কোন ঠিক কিনা? আমি আজকে বলে দেই, ওই তুমি হুজুরে ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু। কথা বলেন ঠিক কিনা? পুরো হুজুরের নাম নেওয়ার দরকার নাই, যে করছে সে শাস্তি পাবে, ঠিক কিনা বলেন? অথচ শায়েররা কেন সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে ডাকি দিতেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য হাদিসের মধ্যে আসছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আমি এই মুসিবতের মধ্যে আছি, হুজুর আমি এই আরজি নিয়ে আপনার কাছে আসছি। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীজির কাছে আরজি পেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন, জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার। বলেন না, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা। আল্লাহু আকবার। তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ গরিবের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ।
এ গরিব কে নাও ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। শেষবারের মতো বলেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আশিকিন জাকিরিন ভাইরা, আমার আল্লাহ কত প্রেমের খেলা খেলেছেন মেরাজের রজনীতে। ওই বুরাক বাছাই করে ফেললেন, বুরাক নিয়া লিডার জিবরাইল, ফেরেশতাদের লিডার জিবরাইল আমিন এবার গেলেন নবীজির পাগড়ি মোবারক, জামা মোবারক, লুঙ্গি মোবারক কিংবা পায়জামা মোবারক আনার জন্য। গিয়া দেখেন একজন দুইজন না, 40,000 ফেরেশতা নবীজির জামা মোবারক গুলি নিয়ে এভাবে দাঁড়ায় আছে। আমার আল্লাহ হুকুম করেছেন, ও ফেরেশতারা, তোমরা আমার হাবিবের জামা মোবারক নিয়ে এভাবে দাঁড়াই থাকলে হবে না। তোমরা 24 ঘন্টা একটা সেকেন্ড তোমরা নষ্ট করতে পারবা না। 24টা ঘন্টা এই পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় পড়বা, নবীর উপরে দুরূদ এবং সালাম পড়বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগড়ি মোবারকের, এই যে পাগড়ি মোবারক, আল্লাহর নবীজির পাগড়ি মোবারক কিন্তু কত সুন্দর, কত সুন্দর। পৃথিবীর যত মুফতি হোক, মুহাদ্দিস হোক, কত বড় যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত সুন্দর পাগড়ি আপনি আমি দেখি না কেন, আমার নবীজির পাগড়ি মোবারকের মতো এত সুন্দর মায়াবী আর কোনটাই নাই। ঠিক কি রাখো? ফেরেশতারা যে পাগড়ি মোবারক নিয়ে দাঁড়ায় ছিল, সালাম দিয়েছেন, দুরূদ শরীফ পড়েছেন আল্লাহর হুকুমে। এই পাগড়ি মোবারকের একদিকে লেখা লা ইলাহা, একদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কোন, আরেকদিকে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আরেকদিকে লেখা মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আরেকদিকে লেখা মুহাম্মাদিন খলিলুল্লাহ। এইভাবে পাগড়ি মোবারকের মধ্যে নামগুলি লেখা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর হাবিবের উপর দুরূদ এবং সালাম করেছে। এবার জিবরাইল আমিন যখন বোরাক নিয়ে গেলেন, ওই ফেরেশতারা বলতেছে, বুঝতে পারছি যেই নবীজির জন্যই পাগড়ি মোবারক বানানো হয়েছে, জিনার জন্যই কাপড় মোবারক বানানো হয়েছে, আজকে বুঝি ওনার বাড়িতে যাবেন ওনারে আনার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, কয় লিডার জিবরাইল, আমরা শুধু পাগড়ি দিয়ে দেব না, শুধু জামা মুবারক গুলি দিয়ে দিব না, আমরাও আপনার সঙ্গে যেতে চাই। যেই নবীজির নাম শুনেছি এখনো দেখি নাই, যেই নবীজির কাপড় মুবারক আমরা বহন করেছি এখনো আমরা সেই নবীকে দেখি নাই। আপনি একা একা গেলে হবে না, আমরাও সেই নবীজিকে আনার জন্য যাব। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে অসংখ্য 40,000 ফেরেশতা এই জায়গায়, এই ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আমিন আর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আমিন রওনা হয়ে গেল, জমিনে অবতরণ করলো। গিয়া দেখেন আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘরে ঘুমায়? জোরে কোন, কার ঘরে ঘুমায়? উম্মে হানির ঘরে। নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী। আরে উম্মে হানির ঘরে আল্লাহর নবী ঘুমায় আছে। অন্যান্য দিন নবীজি এমনি ঘুমাই যেতেন একটু আগে, কারণ তাহাজ্জুদের নামাজ নবীজির উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? জোরে কোন। আর নবীর জন্য 6 ওয়াক্ত। কথা বোঝে না। কোরআন বলছে নবীর জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তো নবী আর আপনি কি সমান? নামাজ করেন মিয়া, এত বেড়াগিরি দেখান। আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নবীর উপর ছিল 6 ওয়াক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর সমান আপনি কেমনে হইলেন? সামনে আসতে স্যার, খুব মনোযোগ দেন। আন্দাজে আমি নবীর সমান, নবী আমি আমার সমান, হ্যাঁ আমি নবীর মতো, নবী আমার মতো, এরকম কথা কিভাবে বলেন? লজ্জা লাগে না? কথা কোন ঠিক কিনা? ইমানদার কখনো এই ধরনের কথা বলতে পারে? প্রিয় হাজিরিন, তো আল্লাহর নবী এই দিন একটু আগে আগে ঘুমাই গেছে। আগে কেন ঘুমাইছে? কারণ আল্লাহর নবী তো জানেন যে নবীজিকে নিয়ে মেরাজ শরীফ করা হবে, আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনি দেখবেন অন্য কাউকে, দুনিয়ার মক্কা মদিনার আরবের মানুষগুলি যদি না ঘুমায় আর জিবরাইল আমিন আসে সবার সামনে দিয়ে নবীজির লয়ে যায়, এগুলো কেমন না?
কথা কয় না, কেমন না এটা? কেন কেমন? আল্লাহ তো জান্নাত জাহান্নাম লুকিয়ে রাখছে আমাদের থেকে, কথা কয় না, ঠিক কিনা? এই বুরাক জিবরাইল আমিন নবীজি জিবরাইল আমিনকে অসংখ্যবার দেখছে, মানুষের রূপে আসছে, অন্যান্যরা কি দেখছে? কথা কয় না। আপনি আমি কি ফেরেশতা দেখি? তো নবী তো দেখতেন। সুবহানাল্লাহ করুন। তো জিবরাইল আমিন এই যে আসছেন বুরাক নিয়া, আয়েশা দেখেন নবীজি ঘুমায়, তার কারণ হলো সবারে ঘুম পাড়ানোর লাগা নবী ঘুমের একটা সুরতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখবেন যেই ঘরে ছেলে মেয়ে ছোট 3-4 বছর বা 4-5 বছর বাচ্চা আছে, দেখবেন শুধু লাফ খাড়েতে লাফ দিয়ে কত নিচে ভরে, নিচেতে লাফ দিয়ে উঠে ওঠে, আছে না নাই? কথা কেন আছে না নাই? তো বাপে কয় মায় কয় ঘুমাও, তাড়াতাড়ি ঘুমাও, কথা কয় কি বলে? তাড়াতাড়ি ঘুমাও, তো লাফালাফি করো না। যতই আপনি কোন ঘুমান হেতে লাভ হাতটা বাড়ায় দেয়, কথা কন ঠিক কিনা? তো তারে ঘুম পাতানোর জন্য মায় বুদ্ধি করে সুন্দর করে আইও আমার কাছে আইও, নিয়ে সুন্দর করে বহল হইয়া বিছনায় শুইয়া লাইটটা নিবাই সেরকম ঘুমাও গাদির মধ্যে থাবড়ায়, কথা কয় না, ঠিক কিনা? তো মায় আগে শুইছে, ঘুম পাড়ানোর জন্য মায় আগে শুইয়া একটু ভান ধরছে ঘুমের, সন্তান ঘুমাই গেছে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী নারে থাকবে। আর কি স্লোগান দেন? এটা ইমানদার সাহসী কণ্ঠে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর চলে আসছে, আমার আলোচনা শেষ করে দেব। আর একটু আগাইতাম হুজুর কি ধর্ম আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, আমি বুঝতে পারছি রাত্র অনেক হয়ে যাইতেছে। এরপর আমি কিন্তু অল্প সময় আমি কিন্তু এদিক সেদিক তাকাইছি। আমি আমার দুটোটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি। এদিকে তাকান, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী ওই দিনকে একটু আগে ঘুমানোর কারণ হলো সবারে ঘুম পাড়াইছে। ওই সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আমিন আসলেন, আয়েশা দেখেন দয়াল নবীজি ঘুমায় আছেন, নবীজিরে কেমন করে ডাক দিবেন, নবীজিকে ডাক দেওয়ার সাহস পায় না। এইজন্য জিবরাইল আমিন আস্তে কইরা নবীজির কদম মোবারকের নিচে জিব্বাটা লাগায়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘুমায় রয়েছে, নবীজিকে আইয়া ডাক দেওয়ার সাহস করে না জিবরাইল আমিন। কত বড় আদব! আহা, তোমরা আদব খুঁজে পাও না, জিবরাইল আমিনের দিকে তাকাও। আল্লাহর নবী যে কিভাবে আদব করতে হয় সেটা জিবরাইল আমিন দেখাই গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন ঘুমায় থাকে, এই শুনেন, মানুষ যখন ঘুমায় থাকে আল্লাহর নবী দুইটা পদ্ধতির কথা বলছে। কয়টা? জোরে বলেন কয়টা? ঘুমন্ত মানুষকে জাগানোর দুইটা পদ্ধতি। মানুষটা যখন ঘুমাই রয়েছে, আপনি আস্তে করে যাবেন, গিয়া মাথার মধ্যে এইভাবে চুলগুলার মধ্যে বা মাথার মধ্যে এইভাবে একটু হাত বুলাই দিবেন। কথা বুঝাইতে পারছি? দেখুন সে আস্তে করে লাফ দিয়ে আস্তে করে উঠবে, ঠিক না বলেন? অথবা আরেকটা হলো পায়ের নিচে একটু সুরসুরি দিবেন, তাহলে সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবো। আর আমরা গিয়ে মালিককে খালি উঠ বেড়া গিয়ে ঠামা দিয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এতে লাভ দিয়ে ওই জায়গায় কি হয়েছে, অনেক সময় মাথা মানে পাগল হয়ে যায়, এরকম আছে না নাই? অথচ দেখেন নবীজি যে রাস্তা দেখাইছেন ওটার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। এই জন্য নবীজির আদর্শ মোতাবেক নিজেদেরকে প্রস্তুত করতে হবে, নবীজির আদর্শ মোতাবেক আপনি আমি চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যদি সেদিকে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। 2-4 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিচ্ছি, সংক্ষিপ্ত একটা রূপে আমি শেষ করছি। 2 মিনিট বা 3 মিনিট না। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন ঘুমায় রয়েছেন তখন নবীজির কদম মোবারকের মধ্যে জিব্বা মোবারক লাগাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে দুরূদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির
যেই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, ওই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করছি কি করি নাই? জোরে বলেন, করছি কি করি নাই? বাইহাকী শরীফের মধ্যে শুআয়বুল ঈমানের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওই রাত্রে ইবাদত বন্দেগী করবে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে, অন্তরের কানটা লাগায় শোনেন আল্লাহর নবী কই উম্মত আমার উম্মত শোনো শোনো শোনো, 100 বছর পর্যন্ত নামাজ আদায় করলে, 100 বছর পর্যন্ত রোজা রাখলে, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সে পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে মেরাজকে অস্বীকার করে, নামাজ নাই, আল্লাহর নবীর মেরাজকে পর্যন্ত অস্বীকার করে, কই কিসের রোজা? রোজা রাখলে বলে কাফের হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমি আর সামনের দিকে আলোচনা বাড়তে পারছি না, তবে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলে যেতে চাই। সর্বশেষ আল্লাহর নবীকে ওযু করাইয়া জিবরাইল আমিন প্রস্তুত কইরা মক্কা থেকে রওনা করলেন। আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহামে গিয়ে তারপরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, তারপরে ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ। প্রথম আসমান আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান হযরত ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, চতুর্থ আসমান হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে লা মাকান লা জামান। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন হাবিব আপনাকে স্টেজে এনেছি, আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে আমার স্টেজে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্তবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই। হাবিব আমার নাম যেই জায়গায়, আপনার নামও সেই জায়গায়। দুলোকে গ্রহে, নক্ষত্রে, আকাশে, জমিনে, পাহাড়ে, পর্বতে, কুরআনে, কিতাবে, ওয়াজে, মাহফিলে, আযানে, একামতে। হাবিব আমার নাম যেই জায়গায়, আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর যত মানুষ যত চেষ্টাই করুক না কেন, আপনার শানকে কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। ঠিক কি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওয়াজিদিয়া দরবার শরীফ। আমার এটাই শেষ কথা। পৃথিবীর মানুষ যে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর হাবিবের সামান্যতম চুল পরিমাণ কোন শান নবীজির মানকে কেউ কমাইতে পারবে? নবীজির মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া সেই মর্যাদাকে কোনো মূল্যায় কমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, পীর কামেল উস্তাজুল উলামা আলেম কুলের শিরোমণি আলহাজ মাওলানা জাহেদ হোসেন খান হুজুরের কাছে আমি পরিশেষে দোয়া চেয়ে